কাল রস চুরি করতে আসছি। দাউদ না, দাউদ দিলে সবাই এসে লাউ নিয়ে যাবে, দাউদ দিব না। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে চলে আসছি গ্রামের বাড়িতে, আর গ্রামের বাড়িতে সেই মাঠের মধ্যে চলে আসছি চুরি করার জন্য। মোটেও চুরি করার জন্য না, ফাইজলামি করতেছি। এগুলো সব আমাদের মাঠ, এখানে সবাই চাষবাস করছে। এখন আমাদের কেউ চাষবাস করে না, সবাইকে আর কি দিয়ে রাখছে, ওটা কি বলে লিজ না কি বলে, ওগুলাই আর কি সবাই চাষবাস করে দেন, আমাদেরকে দেয় বা টাকা দেয়, এরকমই হয় গ্রামের বাড়িতে। যারা গ্রামে থাকে তারা হয়তো বুঝবে। এই যে এখানে সিম বাগান করছে সুন্দর, আর আমি অনেক দিন পরে মাঠে আসছি। আর এই যে এই পাশে হলো কলা বাগান, আমরা এখন কলা বাগানে নাচবো কিছুক্ষণ। এই যে এগুলা যা আছে সবই আমাদের। ওই যে ওখানে ভুট্টা গাছ আছে। আমি আসলে গ্রামে তেমন একটা আসি না, খুব কম, তো ভাবলাম ও এই যেখানে সরিষার ক্ষেত, আমি ভাবছিলাম সরিষার ক্ষেতে এসে একটু আগডুম বাগডুম নাচ দিব, কিন্তু সরিষার ক্ষেতে আসলে সরিষা হয়ে গেছে, তো নাচ দেওয়ার কোনো অপশন নাই। এই যে ভরপুর সরিষা। এগুলো কাদের রে? কাকাদের। ও এগুলো আমার কাকাদের। আর এই যে ক্ষেত চকি দেওয়ার জন্য এই যে কাজের মহিলা আছে, এটা হলো কাজের মহিলা। সারাদিন কাজের মহিলা খেতে কাজ করে। আয় ওইদিকে যাই। এই যে এটা কলা বাগান, এখান থেকে যদি কেউ তুলেও নিয়ে যায় তাহলেও কিন্তু কেউ কিছু বলার নাই মানে ঘুম করে দেওয়া যাবে, এমন একটা এরিয়া এখানে। সরি, আমি অনেক তুতলাই এরিয়া। এই যে আমাদের কাজের বেডি হাসতেছে। আর এই যে আমার কাকুরাই যে এখানে ভুট্টা বাগান করছে, আমাদের কাকুদের একই তো। সুন্দর পটলের শাক, খুব মজা লাগে। আর ওইদিকে কি এটা? বেগুন গাছ, ওইটা সিম গাছ দেখা ওই যে ওইদিকে নে। আমি বাড়িতে আসলে সারাদিন মাঠে মাঠে ঘুরি, কোন জায়গায় মাঠে কি আছে কি খাওয়া যায়, সারাদিন তো আমি খাওয়ার চিন্তাই থাকি, সেই জন্য আমি সারাদিন খাওয়া নিয়ে ঘুরি। রস, ও গাইস আজকে রস খাবো চুরি করে, সেটাও দেখাবো। এখন আমরা রস খুঁজতে বাইর হইছি, ঠিক আছে? মেইনলি ব্যাপার স্যাপার হলো আমরা রস খুঁজতে বাইর হইছি, তো আর কি এগুলা সব একটু দেখাই দিতেছি যে গ্রামের পরিবেশটা কেমন। বলেন তো এটা কি ফুল গাছ? কি ফুল গাছ রে? এটা ফুল গাছ নাকি? কি ফুল গাছ এটা? পিএস গাছ। ও এটা পিএস গাছ, পেঁয়াজের ফুল। কি সুন্দর, খাওয়া যায় তো না এটা? হ্যাঁ, খাওয়া যায় না, এখন যাবে না। কখন যাবে? কি সুন্দর, একটা চুমা দি। আয় এদিকে আয় তুই। তো এই যে এটা হলো আমাদের কি বলে লাউ বাগান, এটা আমাদেরই। আমার আম্মু গতবার এসে আর কি বলছিল লাউ বাগানের জন্য,
তো যে লোক থাকে না, লোক দিয়ে আর কি করাইছে এটা, ওরাই দেখাশোনা করে, কারণ আমাদের দেখার মতন তেমন কেউ বাড়িতে নাই, যার জন্য দেখাশোনা হয় না। নিয়ে দেখাই, এখানে অনেক কাদা আছে, এই যে পুরোটা কাদা, আমি ধরতে পারতেছি না, আমার জুতায় কাদা লাগতেছে। এই যে সুন্দর, আর ভিতরে বেশি যাওয়া যাবে না, কারণ এই যে নিচে আবার শাক টাক লাগাইছে, নষ্ট হয়ে যাবে। যাই হোক, যা বের হই। তো লাউ বাগানটা সুন্দর হয়েছে, এটা লাউ খাওয়ার জন্য সবাইকে দাওয়াত, না দাওয়াত দিলে সবাই এসে লাউ নিয়ে যাবে, দাওয়াত দিব না। গাইস, মাঠে এসে ডার্ক চকলেট পেয়ে গেছি। এই যে এটা তো ডার্ক চকলেট না, তাহলে কি এটা? এটা গরুর গোবর। ও হ্যাঁ হ্যাঁ, গোবর, কিন্তু দেখতে কিন্তু ডার্ক চকলেটের মতো। দেখেন কাছে, এই যে দেখেন, একদম ডার্কের মতো, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা গোবর না, গোবর। যাই হোক, যদি একটু সুস্বাদু হতো তাহলে আমি ট্রাই করতাম। আর এটা এখানে রাখার কারণ, দেখা একটু দেখা, ডার্ক চকলেট দেখা নেই এবার নেই। তো এটা এখানে রাখার কারণ, এটা কিন্তু মাঠে দেয়, যে জমিতে যারা চাষবাস করে তাদের জন্য আর কি। এই যে এদিকে পুরোটাই মাঠ। আসলে আমাদের ওইভাবে আসলে মাঠে আসা হয় না, তো অনেক দিন পরে আসলাম, এই জন্য ভাবলাম একটু ঘুরে যাই। পুরোটাই মাঠ, এদিকে এই যে পুরোটাই আমাদের মাঠ। এই পাশে সব সবজি টবজি সবাই সব কিছু করছে। আর এই পাশে ওই যে আমার কাকুদের কচু বাগানও করে, মানে আমাদের এরিয়ার ভিতরে সব রকম সবজি করে আর কি। কোনটা আমাদের? ওইটা আমাদের? ও, এটা আমাদের কচু ক্ষেত, আমি জানতাম না আসলে যেটা আমাদের। যাই হোক, তো কচুতে কি গলা ধরে রে? ধরে না, কই রস? ও গাইস, যেটার জন্য আসছিলাম রস, তো ওই যে একটু দেখাই, ওই যে খেজুর গাছের রস হচ্ছে, রসের ইয়েটা। আমি গাছ উঠতে পারি না, দেখি ও পারে কিনা, ও পারলে ওরে উঠে দিব, ও যদি না পারে তাহলে আমি নিজে উঠে পড়বো। না এই গাইস, এই দেখেন এখানে রস আছে, হ্যাঁ, কিন্তু ভার নাই। ভার মনে হয় খুইলা নিয়ে গেছে, মানে যাদের কাছে দেয়া আছে তারা মনে হয় খুইলা নিয়ে গেছে। এই রস খাওয়া যাবো? দেখি তো আমি একটু, মিষ্টি আছে, ভাত থাকলে আরো বেশি ভালো হতো। গাইজ, আমরা সারা মাঠ ঘোরাঘুরি করলাম, তো রস কোথাও পেলাম না। তো আমরা এখন চলে আসছি রাস্তার এখানে, তো দেখি রস পাওয়া যায় কিনা। তো এখানে একটা ভার ছিল, কিন্তু রস ছিল না। আসলে এগুলো সকাল 6টার সময় খুলে নিয়ে যায়, এটা আবার দ্বিতীয়বার তারা টাঙিয়ে দিয়ে গিয়েছে। তো এখন প্রায় 9টা বাজে, আর এই যে এগুলো আমাদের সেনাবাহিনী আমাদেরকে পাহারা দেওয়ার জন্য আসছে, আর চারিদিকে আসলে অনেক কুয়াশা। তো এই যে ফাইনালি আমরা রসের একটা ভার পেলাম, জানি ভারের রস, কি শান্তি। ভার শুদ্ধন খাবো না, বুঝতে নিয়ে আই, ক্যামেরা নিয়ে রস ভালো না, খাওয়া যাবে না, নিয়ে আয়। এই যে এখানে দেখা, ভালো না। গাইজ, রস তো আমরা খেতে পারলাম না। তো সারাদিন এই যে মাঠ ঘুরলাম, মাঠে একটু লাপালাপি ঝাপাঝাপি করলাম, সারাদিন মাঠেই কাটিয়ে দিলাম। আর এখন বিকাল হয়ে গেছে, প্রায় 4টা-5টা বাজে। তো এখন আমরা চলে যাব বাসায়। সন্ধ্যা হয়ে গেছে, তো এখন চলে যাচ্ছি বাসায়। আর মানে সন্ধ্যার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর থাকে গ্রামে। এই যে কুয়াশা পড়ছে, ওই পাশে মেবি মেশিন চালু হয়েছে, শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। তো মাইন্ড ফ্রেশ করার জন্য, মানে যদি অনেক বেশি বোরিং লাগে তাহলে গ্রামে আসলে বোরিংনেসটা কেটে যায়, তারপরে ফ্রেশ লাগে। গ্রাম আসলেই সুন্দর, কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না, বেশি দিন ভালো লাগে না আর কি, 1 থেকে 2 দিন 3 দিন, এর বেশি আমার ভালো লাগে না।
তো এখন চলে যাচ্ছি বাসায়, সন্ধ্যা হয়ে গেছে, আর কিছুক্ষণ থাকলে এখানে শিয়াল টিয়াল আসে। তো দেখা যাইতেছে ফোন আছে, আমি নাই, শিয়ালে আমাকে টেনে নিয়ে চলে যাবে। আর সন্ধ্যার পরিবেশটা আসলেই সুন্দর, এই যে কাজের বুয়া। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আসল কথাটা বলতে ভুলেই গেছি, আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।